কন্ট্রাক্টরদের কারচুপি রুখতে এবার সিভিল ল্যাবরেটরির উদ্বোধন করা হলো খেতিয়া গ্রাম পঞ্চায়েতে। সরকারি রাস্তাঘাট ও ড্রেন সহ কংক্রিটের যে কোনো নির্মাণের ক্ষেত্রে প্রায় সময় শোনা যায় বা দেখা যায় যে রাস্তায় ফাটল ধরেছে, রাস্তার গুণগত মান খারাপ থাকার ফলে রাস্তা ড্রেন ভেঙে পড়েছে। প্রায় সময় রাস্তাঘাট ড্রেন সহ যে কোনো কংক্রিটের নির্মাণের ক্ষেত্রে কাঁচামালের গুণগত মান খারাপ থাকার অভিযোগ ওঠে কন্ট্রাক্টরদের বিরুদ্ধে। এবার কন্ট্রাক্টরদের কারচুপি রুখতে পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতে সূচনা করা হলো সিভিল ল্যাবরেটরি। এই ল্যাবরেটরির সাহায্যে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত মাল ব্যবহার করা হবে সেই সমস্ত মালের গুণগত মান দেখা যাবে এই ল্যাবরেটরি থেকে। যদি কোনো রাস্তা বা ড্রেনের ক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্রের গুণগত মান খারাপ থাকে তাহলে সেই কন্ট্রাক্টরের বিল পেমেন্ট করা হবে না বলে জানান পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান সহ উপস্থিত আধিকারিকরা। খেতিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মাল এবং উপপ্রধান অশোক দত্ত বলেন, প্রায় বছর তিনেক ধরে বাক্সবন্দী অবস্থায় পড়েছিল এই সিভিল ল্যাবরেটরি মেশিনটি। আজ সকলের উপস্থিতিতে খেতিয়া গ্রাম পঞ্চায়েতে এই ল্যাবরেটরিটির উদ্বোধন করা হলো। এখান থেকে বর্ধমান ১, বর্ধমান ২ এবং ভাতার ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতকে যে সমস্ত নির্মাণ কাজ হবে সেই সমস্ত নির্মাণে ব্যবহৃত জিনিসপত্র এই ল্যাবরেটরি থেকে পরীক্ষা নিরীক্ষা করা হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান ১ নম্বর ব্লকের ভিডিও রাজনীশ কুমার যাদব, খেতিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মাল, উপপ্রধান অশোক দত্ত, বর্ধমান ১ নম্বর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানরা। বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, বর্ধমান পত্রিকা। কয়েক বছর হয়তো পড়েই ছিল। আমি ২০২৩ সালে এখানে এসেছি। তারপর থেকে এটা আমার জানা ছিল না যে এখানে আমাদের এত বড় একটা প্রজেক্ট না, এই ল্যাবটা যে রয়েছে আমার জানা ছিল না। কিন্তু আমাদের জেলা থেকে ডাকা হয়েছিল, ওখানে আমাদের মিটিং হয়, সেখানে এনএস স্যার বা আমি দুজনেই উপস্থিত ছিলাম। পঞ্চায়েত সম্বন্ধে কোন কোন পঞ্চায়েতে আছে এগুলোও সেখানে আলোচনা হয়। কিন্তু তারপর তারা অনেক উদ্যোগ নিয়ে আমাদেরকে বলে যে ওনারা বলেন যে আপনারা কাজ শুরু করুন। এটা একটা মেটেরিয়ালস যে পরীক্ষা হবে, কন্ট্রাক্টররা রাস্তায় যে ড্রেন বা রাস্তার কাজ করছে বা সোলার সাবমার্সিবল যেগুলো হচ্ছে এগুলো টেস্টিংয়ের ব্যাপার আছে। সেগুলো যদি টেস্টিং করান তাহলে রাস্তার কাজগুলো হয়তো সঠিকভাবে হবে। তারপর আমরা পঞ্চায়েতের যারা রয়েছেন তাদের উদ্যোগ নিয়েই আমরা খুব তাড়াতাড়ি করে এই কাজটা শুরু করতে চলেছি। আর এটা করতে গিয়ে দেখা গেল যে এখানে কোনো ইলেকট্রিক কানেকশন সেরকম ছিল না। তারপর কিছু টাকা পয়সা খরচা করেও করা হয়েছে, পুরোপুরি হয়তো পঞ্চায়েতের ফান্ড থেকে আমরা দিতে পারিনি, ওটা 15 কিছু টাকা গেছে আমাদের এখান থেকে। তা এটা হচ্ছে, এটা খুবই ভালো। বর্ধমান 1 ব্লকের ক্ষেত্রে এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের এখানে একটা এই ল্যাবটা তৈরি হয়েছে বা হতে চলেছে বলে আমি খেতিয়া পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মাল। সিভিল ল্যাবরেটরি এখানে আজকে উদ্বোধন হবে, তো এটার খুব প্রয়োজনীয়তা ছিল। অনেক প্রচেষ্টার মাধ্যমে আমাদের আধিকারিকরা প্রচেষ্টার মাধ্যমে আজকে এটা আমরা এই জায়গায় আনতে পেরেছি, যেটার আজকে উদ্বোধন খুব আশার জিনিস। আমাদের রাস্তাঘাটের নির্মাণের জন্য যে সমস্ত মেটেরিয়াল ব্যবহার করা হয় তার গুণমানের ওপর নির্ভর করে তার লংজিভিটি বা সেটার ব্যবহারের কতটা উপযোগী এটা। তো সেই কারণে একটা ল্যাবরেটরির খুবই প্রয়োজন ছিল, যেটা আজকে বাস্তবে রূপ পেতে চলেছে। আগামী দিনে এই ল্যাবরেটরি থেকেই আমরা ভাতার ব্লক এবং বর্ধমান 2 এবং বর্ধমান 1 ব্লকের যত নির্মাণ কার্য হবে সমস্ত মেটেরিয়ালসের টেস্টিংটা এখান থেকেই হবে। এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জেলার ডিসি সাহেব থেকে আরম্ভ করে সকলের কাছে এই আশ্বাস পেয়েছি। ওনারাও এই ব্যাপারে প্রত্যেকটা ব্লককে ইনফ্লুয়েন্স করবেন বা করেছেন ইতিমধ্যে। তো বিল্ডিং সহ আমাদের এই টোটাল ল্যাবরেটরিটা তৈরি করতে প্রায় 9 লক্ষ টাকা মতো খরচা হয়েছে। এই খরচ কি জেলা পরিষদ দিচ্ছে না পঞ্চায়েতে? এটা টোটালি পঞ্চায়েতে। কোন ফান্ড থেকে দেখানো হচ্ছে? এটা আমাদের ওন ফান্ড থেকে করা হয়েছে। এটা হ্যাঁ, টেস্ট করে পেমেন্ট, যেটা এটা টেস্ট করেই পেমেন্ট হবে। যদি তার গুণমান খারাপ হতে তো আমরা দেবো না, যার জন্যই তো ল্যাবরেটরিটা। মানুষ তো এই আশা নিয়েই বসে আছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অশোক কুমার দত্ত, আমি খেতিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এই ল্যাবরেটরিটা আগে থেকেই ছিল, যখন আজকে প্রায় 3 বছর আগে থেকে ল্যাবরেটরিটা করা হয়েছিল। এবার যেহেতু অলরেডি মেশিনপত্র সব কিছু আমাদেরকে জেলা থেকে দেওয়া হয়েছিল, জাস্ট এবার এগুলোকে আমাকে রেডি করে একবার রানিং করার দরকার ছিল, যার জন্য আমার সাহেব, এনএস সাহেব তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে। ডিসি সাহেব আছেন,
তো যেহেতু অলরেডি আমাদের কাছে অ্যাসেটটা ছিল, এবার অ্যাসেটটাকে রানিং করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যেতে আজকে আমরা এখানে পৌঁছেছি। আশা করি বাকি যেই আমার 9টা জিপি আছে, বাকি ব্লকের তো বলতে পারবো না, স্পেশালি যেই 9টা জিপি আছে তাদের জন্য একটা অর্ডার করে দেবো যে যেই জিপিতে যেই কাজ হচ্ছে না কেন টেস্টিংটা আমার এখানে হবে। তাতে তো এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেহেতু পুরো বর্ধমানে এটা আমার মনে হয় 6 নম্বর আছে, যেটা আপনারা শুনলেন। তো এভাবে হোক, এবার এটা যেহেতু তৈরি হয়ে গেছে, তাহলে আমাদের পুরো ব্লকের যেই 9টা জিপি আছে সমস্ত কাজ টেস্টিং আমরা এখান থেকে করবো। এতদিন